Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. আজকে শেখানোর বিষয় হচ্ছে ইনসার্ট পাই চার্ট, চার্ট স্টাইল চেঞ্জ, চার্ট কালার চেঞ্জ, চেঞ্জ লেআউট অফ দ্য চার্ট, সিলেক্ট ডাটা অ্যান্ড চেঞ্জ ডাটা, অ্যাড ডাটা লেভেল, ডিলিট পাই চার্ট। তো চলুন আমরা শুরু করি। আমরা প্রথমেই বলে রাখি, আমরা আগের দিন যেমন কলাম চার্ট দেখিয়েছিলাম। কলাম চার্ট করতে গেলে কি করেছিলাম, না নেম এবং তিনটে সাবজেক্টকে আমি সিলেক্ট করেছিলাম। তারপর ইনসার্টে গিয়ে আমি কলাম অপশানে গিয়ে কলাম চার্ট নিয়েছিলাম, আমার তিনটে সাবজেক্টেরই কলাম চার্ট বেরিয়েছিল। কিন্তু পাই চার্টের ক্ষেত্রে তিনটে সাবজেক্টের পাই চার্ট হয় না। ধরুন আপনি এই যে সিলেক্ট করা আছে, এই অবস্থায় আপনি এই ইনসার্ট থেকে এই যে পাই, এটা হচ্ছে পাই চার্ট অপশন। ধরুন আমি পাই চার্টে ক্লিক করলাম, দেখুন ওয়ার্ডটা শুধু দেখাচ্ছে, তিনটে সাবজেক্টের কিন্তু দেখাচ্ছে না। তো আমি যদি ধরুন ওয়ার্ড বা এক্সেল বা পেন্ট এগুলো আলাদা আলাদা যদি বার করতে চাই, কিভাবে করব? দেখুন পাই চার্ট আমি প্রথমেই বলছি যে পাই চার্ট যে কোনো একটা সাবজেক্টের দেখাবে। আপনি এই যে নেম আর ওয়ার্ড পাশাপাশি আছে, এটা সিলেক্ট করা আপনার সোজা হচ্ছে। এটা আপনি গিয়ে ইনসার্টে গিয়ে আপনি পাই চার্টে ক্লিক করবেন, আপনার ওয়ার্ডের দেখিয়ে দেবে। কিন্তু যদি আপনি এক্সেলের পাই চার্ট দেখতে চান তাহলে কি করবেন? তাহলে কিভাবে সিলেক্ট করবেন? কারণ এটাকে ধরুন একবার সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি এক্সেলটা আবার ধরুন যদি সিলেক্ট করেন তাহলে নামটা সিলেক্টটা চলে যাচ্ছে। তাহলে কি করবেন? এক্ষেত্রে কি করবেন, আপনার কিবোর্ডের যে কন্ট্রোল বোতামটা আছে, মানে সিটিআরএল যে বোতামটা আছে সেটাকে চেপে ধরবেন। মানে এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সিটিআরএল বোতামটা চেপে ধরবেন। এই যে চেপে ধরলাম, এইবার আমি এক্সেলটা টানছি, দেখুন দুটো ঘরই সিলেক্ট হয়ে আছে। আমি সিটিআরএল বোতামটা ছেড়ে দিলাম। এইবার ইনসার্টে গিয়ে আমি পাই চার্ট নিয়ে নিচ্ছি। কি হলো, ও আমি এক্সট্রার ঘর আমি সিলেক্ট করে ফেলেছিলাম, ওই জন্য দেখাচ্ছি, সরি। এই যে এক্সট্রার নিচের দিকে ঘর আমি একটা সিলেক্ট করে ফেলেছি। আচ্ছা, আমি এই নেমটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল বাটন চেপে ধরে এক্সেলটা সিলেক্ট করলাম। ইনসার্টে যাই, ইনসার্ট থেকে পাই, এই দেখুন এখন কোনো আর অসুবিধা নেই। এই হচ্ছে পাই চার্ট। দেখুন চলে আসলো একটা সাবজেক্ট এক্সেল। আমি যদি পেনটা যদি করতাম, পেন্ট বলে যে সাবজেক্টটা আছে সেম একই, এটাকে সিলেক্ট করতাম, কন্ট্রোল বাটন চেপে ধরে পেনটাকেও সিলেক্ট করে নিতাম, দিয়ে ইনসার্টে গিয়ে পাই চার্ট করতাম। আচ্ছা, এবার আমি এটাকে একটু বাড়িয়ে নিই। দেখুন এখানে কালার আছে, কে কোন কালারটা এখান থেকে আমি দেখতে পাবো। আচ্ছা, এখানে তারপরে কি আছে, চার্ট স্টাইল চেঞ্জ। চার্ট স্টাইল চেঞ্জ, দেখুন এই যে এটা চার্ট স্টাইল চলে এসছে, বিভিন্ন স্টাইল আছে। আপনি যেটা যে স্টাইলে ক্লিক করবেন সেই স্টাইলটা এখানে হবে। এটাই যদি ক্লিক করেন এরকম দেখাবে, এটাই ক্লিক করলে দেখুন এখানে ক্লিক করছে, এখানে ভেতরে আবার পার্সেন্টেজ দেখাচ্ছে কে কত পার্সেন্ট পেয়েছে। এটাই ক্লিক করলে দেখুন এরকম একটা ব্ল্যাক কালারে চলে আসবে, এটা ক্লিক করলে এরকম। এখানে বিভিন্ন স্টাইলের আছে, আপনার যে স্টাইলটা পছন্দ সেটা আপনি ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, যদি আপনি কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ করতে চান কি করবেন, এই চেঞ্জ কালার অপশনে যাবেন, এখান থেকে আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনি ধরুন একটা কালার নিচ্ছেন, যে এই কালারটা বা ধরুন এই কালারটা নিচ্ছেন, ক্লিক করে দিন, এখন এই কালারটা থেকে যাবে। বা এই কালারটাই মনে হচ্ছে ঠিক ছিল, এটাতে ক্লিক করে দিলাম, এটা থাক। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, চেঞ্জ লেআউট অফ দ্য চার্ট। এখানে অনেক লেআউট আছে, যে কুইক লেআউট বলে যে অপশানটা আছে, এই অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন বিভিন্ন লেআউট আছে, এই একটা লেআউট, এই একটা লেআউট, এই একটা লেআউট, এই একটা লেআউট। দেখুন এখানে নাম দেখাচ্ছে এবং নামের পাশাপাশি কে কত নাম্বার পেয়েছে ওই সাবজেক্টটাই, সেটা দেখুন দেখাচ্ছে নামের পাশে। আচ্ছা, এই একটা লেআউট, এই একটা লেআউট, দেখুন পাশে নামগুলো চলে আসছে, এই একটা লেআউট। তো আপনার যে কোনো লেআউট যেটা আপনার পছন্দ হবে সেটা বা সুবিধা হবে সেটা আপনি ক্লিক করে দিতে পারেন। আচ্ছা, নেক্সট কি আছে, সিলেক্ট ডাটা অ্যান্ড চেঞ্জ ডাটা। সিলেক্ট ডাটা চেঞ্জ ডাটা বলতে যেটাকে আমরা মানে সহজে যেটা বুঝবো সেটা হচ্ছে এডিট করা। ধরুন আপনি কোনো একটা নাম এই চার্ট থেকে বাদ দিতে চান, তাহলে কিভাবে বাদ দেবেন, এডিট কিভাবে করবেন, বা নামের মানে নামটাকে তুলতে চান আবার ফিরিয়ে আনতে চান। দেখুন এই যে সিলেক্ট ডাটা বলে এখানে একটা অপশন আছে, চার্ট ডিজাইন গ্রুপের মানে ট্যাবের মধ্যে, এই যে ডাটা গ্রুপ বলে যে একটা গ্রুপ আছে তার মধ্যে সিলেক্ট ডাটা বলে একটা অপশন আছে। এই অপশনটাতে ক্লিক করব, এখানে দেখুন অনেক নাম দেখাবে, সব নামগুলো এখানে যত যে নামগুলো আছে সেই নামগুলো এখানে সবই দেখাবে, এবং তার পাশে দেখুন টিক চিহ্নগুলো আছে। আর এই পাশে দেখুন সাবজেক্ট আছে, কোন সাবজেক্টের আমি পাই চার্ট করেছি সেটা।
তো আমি চাইলে যে কোনো নাম আমি বাদ দিতে পারি। ধরুন আমি এই নামটা, এই যে টিক চিহ্নটা তুলে দিলাম, এইটা ধরুন টিক চিহ্ন তুলে দিলাম, এটা তুলে দিলাম, এটা তুলে দিলাম, ওকে করে দিলাম। দেখুন সেই নামগুলো চলে গেছে, আর ওর নামগুলো দেখাচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, আপনি যদি চান যে কে কত নাম্বার পেয়েছে এই চার্টের মাধ্যমে কিভাবে বুঝবেন, তো যে কোনো একটা কালারের উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড ডাটা লেভেল বলে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দিন। দেখুন কে কত নাম্বার পেয়েছে আপনি এখানে দেখতে পাবেন। হ্যাঁ, এখানে যেমন এই যে দেবাশিস দে এই কালারটা দেখুন, এই যে 98 পেয়েছে। এই যে দেবিকা দে অরেঞ্জ কালার, ও এটা এই ব্লু কালারটা দেবাশিস দে, এটা 65। হ্যাঁ, 44 হচ্ছে এই যে দেবিকা দে। মৃণাল দাস হচ্ছে 33, সৌরভ সরকার হচ্ছে এইটা। হ্যাঁ, সৌমেন পাল হচ্ছে এইটা, পঙ্কজ সরকার হচ্ছে এইটা। তো কে কত পেয়েছে দেখতে পাবেন। এবার আপনি যদি চান এই নাম্বারগুলো একটু বাইরের দিকে বার করবেন, আপনি এটাকে চেপে ধরে এরকম বাইরের দিকে নিয়ে এসে ছেড়ে দিতে পারেন। এই যে দেখুন এগুলো বাইরের দিকে নিয়ে আপনি রাখতে পারেন। ঠিক আছে, তাহলে কে কত পেয়েছে আপনি পুরো বুঝতে পারবেন। আচ্ছা, আর তারপরে কি আছে, ডিলিট পাই। ডিলিট পাই করতে গেলে কি করবেন, আপনি আপনার কিবোর্ডের ডিলিট বাটনটা প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে যে নামগুলো আপনি যে মানে তুলে দিয়েছিলেন সেই নামগুলো আবার ফিরিয়ে যদি আনতে চান কিভাবে আনবেন, তো আবার এই সিলেক্ট ডাটা অপশানে ক্লিক করবেন। এখানে যে নামগুলোতে টিক চিহ্ন তুলে দিয়েছিলেন সেইগুলো আবার টিক চিহ্ন দিয়ে দিন, আবার টিক চিহ্ন দিয়ে দিন, দিয়ে ওকে করে দিন, সেই নামগুলোও চলে আসবে। আমি এই নাম্বারগুলো বাইরে বার করে দিই তাই আসেনি, আপনি আবার এগুলো বাইরে বার করে দিতে পারেন। তো এইভাবে আপনি পাই চার্ট করতে পারেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার ডিলিট পাই চার্ট। ডিলিট পাই চার্টটা তো আপনারা জানেন কিভাবে ডিলিট করবেন। হ্যাঁ, জাস্ট এটাতে এরকম ক্লিক করে এটা কিবোর্ডের ডিলিট বোতামটা প্রেস করবেন, ডিলিট হয়ে গেল। হ্যাঁ, আবার আপনি অন্য কোনো চার্ট বা অন্য কিছু কাজ করতে পারেন। হ্যাঁ, আবার যদি মনে করেন আপনি অন্য পাই চার্ট করবো সেটাও করতে পারেন। এটা সিলেক্ট করে আপনি পেন্টের পাই চার্ট যদি করতে চান, পেন্টের পাই চার্টও করতে পারেন। এটা পেন্টের এটা হয়ে গেল। ঠিক আছে, এটা ডিলিট করে দিই। আমি চাইলে এটা 3D মোডও করতে পারি, এটা হচ্ছে 3D মোড। হ্যাঁ, এটা 3D। তো এই হচ্ছে আজকের ভিডিও। হ্যাঁ, কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্রতিবারের মতন আবারও বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমার চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ।